আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন সক্রিয় সদস্য ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে মরণপণ লড়াই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে। উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক। এবার তিনি নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনেছেন। নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। জানা গেছে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। সাদিক খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুশ শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান লিখেছেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন তিনি লেখেন, সালমানের প্রকৃত নাম সাদিক কায়েম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। ঢাবির শিবির সভাপতি হিসেবে হঠাৎ প্রকাশ্যে আসায় এর তীব্র সমালোচনা করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। তিনি ফেসবুকে লেখেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেইমানি করেছেন। মানবাধিকার কর্মী ডক্টর পিনাকি ভট্টাচার্য বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। ঢাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে রাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেওয়া যাবে বলে তিনি মনে করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম শনিবার এক পোস্ট দিয়ে বলেন, সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি। 2-1 দিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা চলছে তা নিয়ে গত শনিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন ইস্যু নিয়ে 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তখন তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1 যুগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল ইসলামী ছাত্র শিবির। শনিবার ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।